তালার মধ্যে যত বেবিচারিণী নারী পুরুষ আছে সবাই রোজা রাখে, সবাই সম পালন করে। রমজান মাস আসলে তাদের অন্তরের মধ্যে আশঙ্কা জাগে যে আল্লাহ তাআলার বিধান হয়তো রোজা রাখতে হবে। যে আশঙ্কাটা আমাদের জাগে শুধু রমজান মাস আসলে, ওই আশঙ্কা তাদের অন্তরেও জাগে যে রমজান মাস এসেছে, রোজা রাখতে হবে, কারণ আল্লাহর বিধান। কিন্তু তাদের মাথার মধ্যে ওই আশঙ্কা জাগে না যে আমি যেই কাজে লিপ্ত আছি ওইটা আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবী আমাকে লানত দেয়, আর আল্লাহ তাআলা বলে সেই ব্যক্তি অভিশপ্ত যে দুনিয়ার মধ্যে জিনার সাথে লিপ্ত হয়ে থাকে। কিন্তু তার মাথার মধ্যে এখন পর্যন্ত ওই জিনিসটা প্রবেশ করে নাই, এখন পর্যন্ত সে জিনা ছাড়তে পারে নাই। পতিতালয়ের মধ্যে এখনো সে নিয়োজিত আছে, কিন্তু রমজান মাসে সম পালন করে। এখন আপনি বলতে পারেন কেন এই কথাটা বললাম? এই কথাটা এই জন্যই বললাম, আপনিও ওই ব্যক্তিদের মতো একজন ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস ব্যতীত আপনাকে আর কখনোই দেখা যায় না মসজিদে আসার জন্য। আপনি রমজান মাসও মসজিদে আসেন প্রথম একদিন, 2 দিন, 3 দিন, তারপরে আপনাকেও দেখা যায় না মসজিদের মধ্যে। অথচ আপনি রোজাদার, অথচ আপনি ফজরের সময় সেহরি খাওয়ার পর সারাদিন উপোস থাকলেন, রোজা রাখলেন। প্রথম 3 দিন 4 দিন আমরা 4 কাতা 5 কাতার মানুষ পাই, তারপরে 6-7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিনের দিন কেন 1 কাতার মুসল্লি মসজিদের মধ্যে আসবে? কারণ বুঝতে হবে মানুষ জমিনে ঠিকই আছে, কিন্তু মসজিদে আসার মতো তার অন্তরের মধ্যে অনুশোচনা জাগে না। তার মাথার মধ্যে কাজ করে যে সে রোজা রাখবে, কারণ ওইটা রবের বিধান, কিন্তু তার মাথার মধ্যে এখন ওই জিনিসটা কাজ করে না। ওইটাও রবের বিধান যে রোজা রাখার পরে তুমি সালাত আদায় করতে হবে, তুমি রোজা রাখার পর অন্যায় ছেড়ে দিতে হবে, ওইটাও রবের বিধান।